হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে কথা হবে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের রিলিজ ডেট নিয়ে। কারণ এই সিনেমাটা কিন্তু মোটামুটি একটা চিপার মধ্যে পড়ে গিয়েছে। এবারে এই মাইনকার চিপাই থেকে এই সিনেমাটা কীভাবে বের হয়ে আসতে পারে এবং কীভাবে আসলে সিনেমাটা রিলিজ করা উচিত সেই ভিডিও নিয়েই কথা বলবো। তো দেখুন, রিসেন্টলি রাজকুমার রিলিজ হলো, রাজকুমার সিনেমা হলে চলছে এবং এই সিনেমাটা সামনে আরও 1 মাস কিন্তু চলবে। তো তারপর যখন রাজকুমার সিনেমার মোটামুটি শেষ হয়ে যাবে, হল থেকে ওয়াশ আউট হবে, তার কিছুদিন পরেই কিন্তু ঈদ চলে আসবে, কারণ খুব কম সময় থাকবে এবং কোরবানির ঈদে আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা রয়েছে তুফান সিনেমাটা আসছে। বা তুফান সিনেমার সাথে যে সিনেমায় রিলিজ করা হোক না কেন সেটা কিন্তু অডিয়েন্স ওইভাবে নেবে না যতটা না তুফান তারা গ্রহণ করবে। এবারে শাহিদ খানের সিনেমা হোক বা অন্য কোনো নায়কের সিনেমা হোক, তুফান কিন্তু রাজ করবে। এবারে যেহেতু এই সিনেমাগুলো ছোট সিনেমা নয়, কিন্তু এগুলো কিন্তু বেশ বড় বড় সিনেমা, দরদ কিন্তু বিশাল বড় একটা সিনেমা। তো তারা ঈদে তুফানের সাথে এসে কখনো এই ভুলটা করবে না। এবং আরও একটা বিষয়, ঈদের আগে, কোরবানি ঈদের আগেও কিন্তু এই সিনেমাটা রিলিজ করার মতো সময় কিন্তু নেই। তো দরদ সিনেমার শুটিং কিন্তু সবার আগে শেষ। সিনেমাটা কিন্তু আরও অনেকদিন আগে রিলিজ হওয়ার কথা ছিল, ফেব্রুয়ারিতে রিলিজ হয়নি, রোজার ঈদে রিলিজ হয়নি, কোরবানি ঈদের মাঝামাঝি সময়ে রিলিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কোরবানি ঈদে রিলিজ হবে না। তো এটা কিন্তু একটা মোটামুটি একটা মাইন্ডকার চিপে পড়ে গিয়েছে। এবার আমার যেটা মনে হয় তাদের আসলে কি করা উচিত, আমি বলবো যে দরদ টিমের কোরবানির ঈদে যেহেতু তুফান রিলিজ করবে, তুফান খুব ভালো বিজনেস করবে এবং এটা অনেকদিন সিনেমা হলে চলবে। তো তারপর অনেকদিন পর বেশ ভালো একটা সময় দেখে দরদ সিনেমাটা রিলিজ করা উচিত। অবশ্যই কোরবানি ঈদের আগে এই সিনেমাটা রিলিজ করা উচিত নয়। এবং এখন দরদ টিমের যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেটে, এই সময়টার মধ্যেই কোনো একটা কিছু আপডেট দিয়ে অবশ্যই তাদের এই সিনেমাটার, দরদ সিনেমাটার রিলিজ ডেট জানানো উচিত, যে তারা কবে রিলিজ করবে। সেটা অবশ্যই কোরবানি ঈদের 3 থেকে 4 মাস বা 6 মাস পরে রিলিজ ডেট হতে হবে। তারা যদি এখন থেকেই জিনিসটা যদি একদম ফিক্সড করে রাখে যে আমরা দরদ কোরবানি ঈদের পরে এতদিন পরে এই ডেটে রিলিজ করব, তাহলে কিন্তু মানুষের এক্সপেকটেশন ভালো থাকবে এবং তারা কোরবানি ঈদের পরে তুফানের পরে ওই সময়টায় গিয়ে দরদের জন্য ওয়েট করবে। দরদ কিন্তু তখন একটা হাইপ ক্রিয়েট করতে পারবে। এভাবে দরদ টিম যদি তাদের সময় নষ্ট করে, তারা যদি কোনো অ্যানাউন্সমেন্ট না দেয় বা তারা যদি হুট করে কোরবানি ঈদের আগে চলে আসে বা কোরবানি ঈদে চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই সেটা তাদের বিজনেসের উপরেই প্রভাবটা পড়বে। এবারে কোনো প্রডিউসারই কিন্তু চায় না নিজে নিজে লস খেতে। তাদের উচিত এখনই কোনো একটা আপডেটের মাধ্যমে দরদ সিনেমার রিলিজ ডেট জানিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী প্ল্যান করে তারপর সিনেমাটা প্রপার প্রচারণার মাধ্যমে রিলিজ করা। তাহলে যেহেতু দরদ একটা বড় মাপের সিনেমা এবং এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন রয়েছে, হাইপও রয়েছে, তখন অবশ্যই সিনেমাটা বেশ ভালো বিজনেস করবে। তো এটা আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু অনেক গরম, অবস্থা একদমই খারাপ, তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।